নমস্কার, আমি শাওনি সোম। প্রথমেই সকলকে শুভ শারদিয়া। আমি কেন্দুয়া শান্তি সংঘর তরফ থেকে ক্লাব মেম্বার্স আপনাদের জানাচ্ছি থিমের ডিটেলস। 2025-এ আমাদের থিম হয়েছে নিগুড়, আ মিস্ট্রিক্যাল এন্ডলেস জার্নি টু দ্য গডেস। বেসিক্যালি ভগবানকে আমরা যেভাবে চিনে এসেছি সেটা হলো গার্জেনরা বা মা বাবারা বা যে বাড়ির বয়স্করা যেভাবে আমাদেরকে শিখিয়ে এসেছেন ছোটো থেকে, যে ভগবান এরকম হয়, মা দুর্গার এরকম একটা স্বরূপ হয়, এরকম দেখতে হয়, সেটাকেই আমরা নিজেদের মতো করে একটা প্রতিচ্ছবি বানিয়ে একটা নিজের মতো করে মা দুর্গাকে সাজিয়ে পুজো করি। কিন্তু আসলে মা দুর্গা কীরকম সেটা আমরা তখনই জানতে পারবো যখন আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন মা দুর্গার কাছে গিয়ে পৌঁছবো। এই জার্নিটা আমাদের এই থিমের মাধ্যমে এবছরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো বেসিক্যালি আ মিস্ট্রিক্যাল এন্ডলেস জার্নি টু দ্য গডেস। ভগবানের কাছে পৌঁছানোর কোনো পার্টিকুলার একটা রাস্তা হয় না। প্রত্যেকটা মানুষ যে যেরকমভাবে পারেন তাদের নিজেদের রাস্তা দিয়ে গিয়ে ভগবানের কাছে পৌঁছান, ভগবতীর কাছে পৌঁছন। আর এই এত আনন্দ আয়োজন প্রত্যেক বছর এই মা দুর্গাকে নিয়ে, এত আলোর রোশনাই, সবটাই ওই একটা মিস্ট্রিকে নিয়ে, মা দুর্গা একটা রহস্য, সেটাই আমাদের এবছরের থিম। আমাদের এই বছর পুজোটা 53 ইয়ার্স পুজো। আমরা 53তম পুজোতে পদার্পণ করেছি। আর বেসিক্যালি যেটা আমাকে বলা হলো যে এত সুন্দর সুন্দর এত বড় বড় থিমের পুজো হয় কলকাতায়, সত্যিই তাই, কিন্তু কোনো ক্ল্যাশ করে না। জাস্ট বিকজ অফ উই অল আর আর্টিস্ট। আমরা শিল্পীরা শিল্পীকে এবং শিল্প সত্তাকে ভীষণ ভালোবাসি এবং রেসপেক্ট করি। আমরা শিল্পীরাই শিল্পীর পাশে ছিলাম, আছে এবং ভবিষ্যতেও থাকবো। তো উই অল রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট অ্যান্ড দেয়ার আর্ট ফর্মস। তো সেই জন্য আমাদের মধ্যে কোনো ক্ল্যাশ নেই। আমরা চেষ্টা করি যতটা সম্ভব আরও ভালো করে ফুটিয়ে তোলার এবং অন্য আর্টিস্টদের পাশে থেকে তাদের পুজোটাকেও আরও ভালো করে ফুটিয়ে তোলার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমার মাধ্যমে কলকাতার পুজো এই বছরের কেন্দুয়ার পুজোটা দেখতে পাচ্ছেন। প্লিজ আপনারা আসুন। প্রবাসী বাঙালি যারা আপনারা প্রবাসী আছেন, আমি জানি খুব মন কাঁদে কলকাতায় আসার সময়, না আসতে পারলে মন কাঁদে, কারণ এটা এরকমই একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেস্টিভ্যাল হয়ে গেছে। সো প্লিজ ওয়েলকাম, সবাই অবশ্যই আসুন। আমরা ওয়েলকাম করছি আপনাদেরকে। ডেফিনেটলি এই বছর না হলেও নেক্সট ইয়ার আরও পরে পরে আমরা আপনাদের সাথে পাবো। ধন্যবাদ। শুভ শারদিয়া। সভ্যতার সুদীর্ঘ পথে
বাঙালি এক চলমান ঐতিহ্যের নাম। বাঙালি শুধু জাতি নয়, সুজলা সুফলা বঙ্গদেশে বাঙালি যেন মূর্তিমান আলোকস্তম্ভের মতো বারংবার নিজের অস্তিত্বের স্বাক্ষর বহন করেছে। কুসংস্কারের কুটিল আবর্ত ভেদ করে বাঙালি খণ্ডন করেছে অতীতের বর্বর প্রথা। সাহসী আত্মবলিদানের পথে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বদেশকে সে উপহার দিয়েছে মুক্তির নব সূর্য। তার সুভাষিত রক্তকোষে সঞ্চিত রয়েছে সেই বীরত্বের আলেখ্য, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে বাঙালির গানের আবেদন সার্বজনীন। ভক্তির সুললিত মাধুর্যে বাঙালি পরিবেশন করেছে আধ্যাত্মিকতার পরমান্ন। বাংলার এই বিপুল মণিমাণিক্যের মাঝে বিরাজমান দশভুজা মা দুর্গা। দেবী দুর্গাই শাশ্বত জননী, তিনি আমাদের অন্তরে বিরাজ করেন একই চালচিত্রে, যেখানে স্থান করে নেয় অশুভের পরাজয়, নির্ভয় সংগ্রামের তৃপ্ত মন্ত্র, জ্ঞান ও বিদ্যার সম্ভার, শ্রী ও সিদ্ধির সমাহার। নমস্কার, আমি নিমাই মণ্ডল, জেনারেল সেক্রেটারি 95 পল্লী। আর আমাদের পুজো এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করেছেন এবং আমাদের এই পুজোর থিম সাজিয়েছেন শিল্পী শক্তি শর্মা। আমাদের এবারের থিম হে বঙ্গ ভাণ্ডারে, মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা পঙ্কোক্তি নিয়ে আমাদের এই থিম সাজানো হয়েছে। আমরা হে বঙ্গ ভাণ্ডারে এখানে মিন করতে চেয়েছেন আমাদের শিল্পী শক্তি শর্মা যে বাংলায় শুধু শস্য শ্যামলা ভরা নয়, বাংলায় শুধু মণিমুক্ত রত্নে ভরা ছিল না, বাংলার মূল যে সম্পদ সেগুলো হচ্ছেন কৃতি বাঙালিরা, এবং যাদের কৃতিত্বে সারা মানব জাতি, শুধু বাংলা বা বাঙালি নয়, ভারতবাসী নয়, সারা বিশ্ববাসী তাদের এই কৃতিত্বের সুফল আজও বহন করে চলেছেন। সেটা সমস্ত ক্ষেত্রে, যেমন বিজ্ঞান, শিল্পচর্চা, সাহিত্য, চলচ্চিত্র, এই সমস্ত ক্ষেত্রে বাংলার যে কৃতি সন্তানেরা বিভিন্নভাবে নজির গড়ে রেখেছেন, সেইগুলো নিয়েই আমাদের এখানে একটা সুন্দর উপস্থাপনা করার চেষ্টা করেছেন। এবং এই ইনফরমেশান অনুসন্ধান বা যে রিসার্চ করেছেন আমাদের আর এক সহশিল্পী সৈকত সরকার, এবং এখানকার যিনি আলো করেছেন সুব্রত মল্লিক, এবং আমাদের যিনি আবহাওয়া করেছেন পণ্ডিত দেবজ্যোতি বসু মহাশয়। আর এই চ্যানেলটা যারা দেখছেন প্রবাসী বাঙালিরা, সবাইকে বলবো এই চ্যানেলে চোখ রাখার জন্য, কারণ আমাদের এবারে যে উপস্থাপনা আপনারা যদি এখানে লাইভ দেখেন এবং সেই ভিডিও দেখে নিজেদের যে বাঙালি হিসেবে গর্ববোধ আর একটু আকাশ ছুঁয়ে যাবে। তাই সকলকে বলবো শুভ শারদীয়া, এবং আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সরাসরি আমাদের 95 পল্লীর এবারের ভাবনা যে বাংলা সন্তানদের নিয়ে, সেটা সরাসরি দেখতে পাবেন এবং গর্ববোধ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। শিলালিপি সব ধুলো হয়ে গেছে, তুলট কাগজ ছিন্ন, সহস্রাব্দ পরেও আজও বাংলা হয়নি দীর্ণ।
সময়ের স্রোতে বয়ে যায় কাল ইতিহাস ফেলে আসা, সভ্যতা সে তো চিরপুরাতন বাংলা মায়ের ভাষা। তুর্কি পাঠান শক হুন আর পর্তুগিজ ইংরাজ, রক্তে মিশেছে কত জনজাতি খবর নেই যে আজ। এই বাঙালি পরম্পরা সময়ের কথা বলে, সৃষ্টির পথে নিশান ওড়ায় আগামীর পথে চলে। মাটির তলায় চাপা পড়ছে পুরনো সেই কথা, এই বাঙালি আজও নিয়ে আছে শত গাথা। এই বাসে মানুষ বাসে দেখো বাসে সভ্যতা, নদীর তীরের বুকেই আছে ইতিহাসে লেখা, সিরা দেখো সময় ডারে পাবে তারে দেখা। এই কথা কইছি আজও কথা কইছি, লতায় পাতায় কত জাতি রক্তে মিশিল, বাংলায় আমার বুক টান টান বাঁচিয়া গেল। এই গাঙের জলে ঢেউ ওরে গাঙের জলে ঢেউ, ভাঙলো কত শহর নগর নতুন কত হইল, বইতে থাকা গল্প নিয়া নতুন জন্ম হইল। এই তুমিও আদিমি ছিলাই আমিও ছিলাম, আমার মায়ে গর্বে ধরে মানব মহান, দিয়া গেল এই জাতিরে বিশাল সম্মান। এই নবজাগরণ হইল নবজাগরণ। আমি সৌম্যদীপ চ্যাটার্জি, আমি অশ্বিনগর বন্ধুমাল ক্লাব থেকে বলছি। আমাদের এবছরের ভাবনা বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপ্রান্ত। সমৃদ্ধি বলতে এখানে বোঝাতে চাইছি বাংলার গ্রোথ, আদ্যপ্রান্ত মানে ফ্রম বিগিনিং টু দিস ডেট। আমরা আগের বছর বাংলার দুর্গাপুজোর ইতিহাসটা নিয়ে কাজ করেছিলাম, বারোয়ারি পুজোর ইতিহাসটা নিয়ে কাজ করেছিলাম। সেই কাজটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে বাংলার দুর্গাপুজোর ইতিহাস যদি অত বড় হয়, তাহলে বাঙালির ইতিহাসটা কত বড় হবে। কোথা থেকে বাংলার উৎপত্তি, কোথা থেকে বাঙালিরা এসেছে, সেটা নিয়ে আমাদের এবছরের কাজ। আমরা এই পড়াশোনা করতে গিয়ে দেখতে পেলাম বাংলায় প্রথম জনবসতি পাওয়া যায় আজ থেকে ৪২,০০০ বছর আগে। আফ্রিকা থেকে এসেছিল নিগ্রিডরা, তারপর একে একে অস্ট্রেলিয়া থেকে প্রোটো-অ্যাস্ট্রয়েড, অ্যাস্ট্রয়েড, এই করে আমাদের শক হুন পাঠান করে অনেক জাতি আমাদের বাংলার বুকে এসছে। তাই জন্য আমরা বাঙালিকে বলা হয় শঙ্কর জাতি। তারপরে বাংলা, এটা ছিল প্রি হিস্টোরিক্যাল এজ। তারপরে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক থেকে শুরু করে পাল বংশ, সেন বংশ, তারপরে মুঘল সাম্রাজ্য, তারপরে ইংরেজদের ২০০ বছর দাসত্ব কাটিয়ে বাংলা নতুন রূপে ধরা দেয়। এই পুরো ব্যাপারটাকে আমরা একটা চেনের মাধ্যমে গেঁথেছি। প্রি হিস্টোরিক্যাল এজ মানে ৪২,০০০ বছর আগের থেকে শুরু করে এখনের বাংলা, পুরোটাকেই আমরা একটা চেনের মাধ্যমে গেঁথেছি আর সব মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আমাদের ইতিহাসটা। কোথাও যেন মনে হয়েছে আমরা বাঙালিরা আমাদের নিজের ইতিহাসটা ভুলতে বসেছি। আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালির স্থাপত্য সব কিছুর দিকেই আমাদের এবারে নজর। আর কিছু বিশেষ আকর্ষণ রয়েছে বলতে গেলে, এই প্রথমবার কোনো সিলিকন মূর্তি কথা বলছে। এটা একটা আমাদের অন্যতম বিশেষ আকর্ষণ, যেটা দর্শক বন্ধুদের জন্য করা। যেরকম বাংলার অনেক স্থাপত্য শিল্প রয়েছে, টেরাকোটার কাজ, নকশি কাঁথা, বাংলার ফুটবল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, সব কিছুই বাংলার ঐতিহ্য, বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভাষা আন্দোলনের বিদ্যাসাগর, সব কিছুই, কাজী নজরুল ইসলাম। আমাদের এই জায়গার নাম অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, যার নাম অনুসারে অশ্বিনী কুমার দত্ত, যাকে ছাড়া আমাদের দুর্গাপুজো অপূর্ণ, বীরেন্দ্র কিশোর ভদ্র, সবাইকেই আমরা এইখানে তুলে ধরেছি। হ্যাঁ, আমরা দর্শক বন্ধুদের জন্য আরও একটি আকর্ষণ রেখেছি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিছু রেপ্লিকা আমরা আনিয়েছি, যেগুলি আজ থেকে অনেক বছর আগে পাওয়া গেছিলো। যেরকম ধরুন 7th সেঞ্চুরি কিছু জিনিস, 10th সেঞ্চুরি কিছু জিনিস, 11th সেঞ্চুরি মানে শশাঙ্কের আমলে, পাল বংশের আমলে, সেন বংশের আমলে যেসব জিনিসগুলি পাওয়া গেছিলো, সেগুলোকে আমরা অ্যাজ আ অ্যাপ্লিকেশন করে সেগুলোকে আমরা এখানে নিয়ে এসেছি, যাতে দর্শক বন্ধুগুলো সেগুলো দেখতে পারে। আমরা জানি আপনারা অনেক বাইরে রয়েছেন, আমাদের এই পুজোটা করা মানুষের মধ্যে বাঙালিদের ঐতিহ্যটা ফুটিয়ে তোলার জন্য। যেসব মানুষরা ভুলতে বসেছে বাঙালিদের, তাদের মধ্যে ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলার জন্য। যারা বাইরে আছেন দেশে, তারা আপনারা আসুন, আমাদের এই মণ্ডপটি দর্শন করুন। আমি নিশ্চিত যে আপনাদের এই পুজোটি খুব ভালো লাগবে।